উৎসবের মেজাজে ফলতায় ভোট গ্রহণ 285টি বুথে একেবারে কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকেই ভোট হয়েছে সে ছবি দেখা গিয়েছে। ভোট দিতে পেরে খুশি ফলতার বাসিন্দারা। স্পাই ক্যামে নজরদারি চলছে, ওয়েবকাস্টিং, বুথ এলাকায় মোতায়েন ছিল সাঁজোয়া গাড়ি। উৎসবের মেজাজে ভোট ফলতায়। আপনারা জানেন 29 তারিখ যখন আরও কেন্দ্রগুলির সঙ্গে ফলতাতে ভোট ছিল, ঠিক সেই সময় একাধিক কারচুপির অভিযোগ ওঠে এবং তারপরেই ফলতার 285টি বুথেই কিন্তু পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় একেবারে নজিরবিহীনভাবে। আজ উৎসবের মেজাজে একেবারে ভোট গ্রহণ ফলতায়। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে। ফলতার সেই বঙ্গনগর মোড়ে, যে বঙ্গনগর মোড় থেকে ফলতা পুনর্নির্বাচনের দাবি তুলেছিলেন এলাকার সাধারণ মানুষজন। দক্ষিণ চব্বিশ পরগনার এই ফলতা বিধানসভা কেন্দ্রে 29শে এপ্রিল যে ভোট গ্রহণ হয়েছিল তা যথাযথ হয়নি। কার্যত যে অবাধ নির্বাচনের কথা কমিশন বলেছিল, সেই অবাধ নির্বাচন ফলতায় হয়নি, আর তাই দাবি উঠেছিল পুনর্নির্বাচনের। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান এবং তার অনুগামীরা এলাকার সাধারণ মানুষের উপর লাগাতার অত্যাচার চালিয়েছেন এবং জোর করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট দিয়েছেন নিজেদের পক্ষে। বহু মানুষকে তারা ভোট পর্যন্ত দিতে দেননি এবং নির্বাচনের আগে এবং ভোট গ্রহণের পরে যথার্থভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছেন। আর এই সব দাবি তুলেই পুনর্নির্বাচনের দাবি করেছিলেন ফলতার মানুষজন এই ফলতা বিধানসভা কেন্দ্রে। শেষ পর্যন্ত কমিশনের নির্দেশে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন ঘোষণা হয়। 21শে মে অর্থাৎ ঠিক আজকের দিনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে আমরা দেখেছি ফলতার বিভিন্ন প্রান্তে যে 285টি বুথ রয়েছে, সমস্ত জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে দেখা মেলেনি জাহাঙ্গীর খানের। দুদিন আগেই তিনি সাংবাদিক বৈঠক করে নির্বাচন থেকে তার নাম প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন, কিন্তু মুখে নাম প্রত্যাহারের কথা ঘোষণা করলেও নির্বাচন কমিশনের যে বিধিনিষেধ রয়েছে বা যে ইভিএম গুলো ছিল, সমস্ত জায়গাতেই কিন্তু জাহাঙ্গীর খানের নাম এবং তৃণমূলের যে দলীয় প্রতীক সেটা কিন্তু জলজল করছিল। সারাদিনে কোথাও খোঁজ পাওয়া যায়নি এই জাহাঙ্গীর খানের। অবশ্য এদিন ঠিক দুপুরের পর তার স্ত্রী রেজিনা বিবিকে ভোট দিতে যেতে দেখা যায়। তবে তিনি মুখে কার্যত কুলু পাঠেন, কোনো রকম বক্তব্যই তিনি সংবাদ মাধ্যমের সামনে পেশ করেননি। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এদিন নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যন্ত সম্পন্ন হয় ফলতাতে। ফলতা বিধানসভার মানুষ জানাচ্ছেন তারা এতদিন পরাধীন ছিলেন, দীর্ঘদিন বাদে তারা মুক্তির স্বাদ পেয়েছেন। আজ তারা নিজেদের ভোট নিজেরাই দিতে পেরেছেন নিজেদের ইচ্ছায়। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে ক্যামেরায় অরুণাভ হালদারের সাথে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম। উৎসবের মেজাজে ফলতায় ভোট গ্রহণ 285টি বুথে পুনর্নির্বাচন হয়েছে আজ। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে সকাল থেকেই গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছিল ফলতাবাসী। স্থানীয় ভোটাররা কি বলছেন শোনাবো আপনাদের। দ্বিতীয়বার ভোট দিতে হলো? হ্যাঁ। কি বলবেন? ভালোভাবেই তো দিলাম, কোনো অসুবিধা হয়নি। এত সকালে সকালে ভোট দিলেন কেন? বেলায় গরম বলে। আগেরবারে কি কোনো সমস্যা হয়েছিল? না না না, কিছু অসুবিধা হয়নি। আমি সকালেই দিয়ে গেছিলাম, কোনো প্রবলেম ছিল না। এবারে তো কোনো প্রবলেমই নেই। কেমন চলছে এখন? আমি ভোটে শান্তি ও ভালোভাবে ভোট হচ্ছে। এর আগে কি এইভাবে ভোট দিয়েছেন? আগে ভোট দিতে পারিনি ভালোভাবে। ভোট দিতে পারেননি? না, নিজের ভোট নিজে দিতে পারিনি। কি সমস্যা হতো? সমস্যা ওই কি প্রবলেমটা হতো যার জন্য হচ্ছে মানে ওই তৃণমূলে ভোট দিতে হবে, ওই জন্য আমরা ভোট দিতে পারিনি। এবারে কি মানে শান্তিতে ভোট দিলেন? হ্যাঁ, এই দুবার ভোট দিলাম শান্তিতে ভোট। যাক, এইভাবে এই যে ব্যবস্থার মধ্যে দিয়ে ভোটটা দিলেন, কেমন লাগলো আপনার? ভালো লাগলো। সকাল সকাল কেন দাদা? এই গরমে প্রচন্ড গরম, সেই কারণেই ভোট দিলাম। আচ্ছা, এই প্রথম দিন মানে অর্থাৎ 29 তারিখকেও তো ভোট দিয়েছিলেন, ভোট দিয়েছি। তো সেদিনের সিচুয়েশন আর সিচুয়েশন কতটা ডিফারেন্স আছে? আমি সকাল সকাল দিয়ে গেছি, সেদিনও কিছু বুঝতে পারিনি, আজও কিছু বুঝতে পারিনি। আচ্ছা, কি মনে হচ্ছে ফলতার রেজাল্ট কি হতে পারে? কোনটা রেজাল্ট সেটা জনগণ বিচার করবে। মানে শাসকের পক্ষে যাবে? আশা করি শাসকের পক্ষেই যাবে। সকাল সকাল কেন, গরমের জন্য নাকি? হ্যাঁ, আচ্ছা, কেমন পরিবেশ কেমন এখানকে? ভালো। কোনো গন্ডগোল অশান্তি নেই তো? তো এর আগেও তো ভোট দিয়েছিলেন 29 তারিখ, হ্যাঁ, তা সেদিন কেমন ছিল আর আজকে কেমন? দিনে যেমন আজকে নতুন কিছু নেই? ভোটের দিনে উধাও ফলতার পুষ্পা। পুনর্নির্বাচনের আগে ঝুঁকেছেন ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান। ভোট ময়দান ছেড়েছেন তৃণমূল প্রার্থী। তালা বন্ধ জাহাঙ্গীর খানের বাড়ি, পার্টি অফিস, কার্যত নিঝুম
শ্রীরামপুরের থানপাড়া এলাকা। এরই মধ্যে জাহাঙ্গীর খানের স্ত্রীকে দেখা গিয়েছে ভোট দিতে, কিন্তু তিনি মুখে রীতিমতো কুলু পেটেছেন। ভোটের দিনে একেবারে উধাও একদিকে ফলতার পুষ্পা। আপনি ভোট দিলেন? জাহাঙ্গীর তো বাড়িতে আছেন, উনি কি ভোট দিতে আসবেন? দাদা তো প্রার্থীপদ নিজেকে উল্টো করলো, আপনি ভোট দিলেন দিদি? এইটুকু বলুন, আপনি ভোট দিলেন? তালা বন্ধ জাহাঙ্গীর খানের বাড়ি, পার্টি অফিস। জাহাঙ্গীর খানের বাড়ির সামনে থেকে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি, দেখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফলতা বিধানসভায়। ফলতা বিধানসভার শ্রীরামপুর খানপাড়া এলাকায়, যেটি এই মুহূর্তে জাহাঙ্গীর খানের বাড়ি। এই বাড়িতে জাহাঙ্গীর খান থাকেন, তাকে কিন্তু সকাল থেকে দেখা মিলছে না। কেউ বাড়ির লোকজনকে ডাকলো, কেউ সাড়া দিচ্ছে না, ভিতর থেকে তালা দেওয়া। জাহাঙ্গীরদা বাড়ি আছেন? জাহাঙ্গীরদা বাড়ি আছেন? কোনো কিন্তু সাড়া মেলেনি। এই জাহাঙ্গীর খান যিনি বলেছিলেন ভোটে 1 লক্ষ বেশি তিনি জিতবেন, কিন্তু এই পুনর্নির্বাচনের ঠিক 48 ঘন্টা আগে তিনি ভোট থেকে নিজে থেকে সরিয়ে নিয়েছেন। তারপরেই কিন্তু দেখা যায় সাধারণ মানুষ তারা কিন্তু কাতারে কাতারে লাইন দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে তারা কিন্তু ভোট, সকাল থেকেই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বুথে সাধারণ ভোটার মানুষদের কিন্তু চোখে পড়ার মতন ভিড়, কিন্তু দেখা মিলছে না সেই পুষ্পা জাহাঙ্গীর খানের। ফলতা থেকে গোপাল মন্ডল, নিউজ টাইম।